বাজা। কি বলছো মা? আজ আমার ছেলে হয়েছে, আজকে আমি ভীষণ খুশি। এই তোর বাজা। এ তুমি কি বলছো? হ্যাঁ, তোর কোনো ছেলে হয়নি, তোর বউ মেয়ে জন্ম দিয়েছে। কি? একটু আগে একজন বললো যে আমার ছেলে হয়েছে। ওর হার্ট 50% ব্লক হয়ে গেছে। আজকের মধ্যে যদি হার্টটা অল্টারনেট করা হয় তবেও বাঁচতে পারবে, না হলে ওর কোনো বাঁচার উপায় নেই। ডাক্তার বাবু, আপনি ওর চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেব। টাকা দিলে না হয় অপারেশনটা হবে, কিন্তু এই মুহূর্তে হার্ট পাবো কোথায়? ডাক্তার বাবু, আপনি আমার হার্টটা নিলেন, কিন্তু ওকে বাঁচিয়ে দিলেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার হার্ট যদি নেই তুমি তো মারা যাবে। ডাক্তার বাবু, আমার ব্রেন টিউমার, এমনিতেই আমি কিছুদিনের মধ্যে মারা যাব, কিন্তু তার আগে আমার প্রিয় মানুষটিকে বাঁচাতে চাই। আপনি যখন অত করে বলছেন তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে চলে আসুন, আপনার এক্ষুনি অপারেশন হবে। রিয়াজ, তোমাদের টিমোনারি তাও তুই মিথ্যে কথা বললি কেনে? আমি যদি মিথ্যাটা না বলতাম তাহলে ডাক্তার বাবু কোনোদিনই আমার হার্টটা। সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডাকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোষা দিছো। তোর মেয়ে হয়েছে, এখন তো শুনলি। এবার না ছি বুঝছি, তুই এরকম মেয়ে। বাবু বাজাবো না, এখন কোনো বাজনা হবে না, যা তোরা বাড়ি চলে যা। ভালোবাসবে কিনে বাঁচবি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাবে। ছেলে হোক আর মেয়ে হোক, দুটোই আল্লাহ তাআলার দান, এতে আবার রাগ করার কি আছে? তুমি বেশি বকো না। একটা মেয়ে মানুষ করতে খরচ কত তুমি জানো? পড়াশোনা শেখাও, বিয়েতে গুচ্ছের টাকা দাও, তোমার তো বলেই ছুটি। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, উপরওয়ালা আমাকে যা দিয়েছে ওতেই আমার নাতনির হয়ে যাবে। আব্বা তুমি বকছো কেন? মা তো ঠিকই বলছে। আর হবে নাই বা কেন? ওর মা 7 মেয়ে, একটাও ছেলে নয়। ওর মায়ের দিকে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার একটা লাতি হবে, আর ওই মেয়ে আমার সব স্বপ্ন ভেঙে দিল। ছি, সত্যি তুমি একটা মানুষ বটে। তুই না কথা বল মধু, কথা বল। কি হলো মা তোর? ডাক্তার বাবু, ওই তুহিনের নামে যে পেশেন্টটা ভর্তি হয়েছে ওর কি হয়েছে? তুমি তো ভালো থাকবেই, তোমার স্বামী তো আর আমার মতো গরিব না, আর পেয়ারাও বিক্রি করে না। ওর কি বিয়ে করেছো? না। তাহলে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি। তাই কে বলেছে আমার জীবন শেষ হয়ে গেছে? আমি আর আমার মেয়ে মিলে জীবনটা শেষ করে দিচ্ছ। আমার জীবনের কাউকে প্রয়োজন নেই, এতে তোমার দোষ কি? ঠিক আছে, সবই আমার কপাল। তাহলে তুই কাজ কর, আমি আসছি। ঠিক আছে। ওই হলো। হ্যাঁ আসছি। কেমন আছো? ভালো। তুমি? আমিও ভালো আছি। হ্যাঁ। কথা বল, কথা বল। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। তুই না কথা বল। কি হলো বুঝ? এই মেয়েটার কি হয়েছে? আমার এখনো আমি কিছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি একটা গাড়ি ডাকেন, এক হসপিটালে নিয়ে যেতে হবে। আমার হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি আনছি। আব্বু, আমার মা দেখতে কেমন ছিল? ডাক্তার হওয়ার পর থেকে তো স্যার কোনোদিন আসেইনি।
আসার কথা দিচ্ছে, তুই সকাল থেকে বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। আমার মা মরলো কিভাবে? স্যার কি আসবে না? হ্যাঁ আসছে, গাড়ি খারাপ হয়ে গেছিল তো, খারাপ হয়ে গেছে, 2-5 মিনিটের মধ্যে ঢুকে পড়বে। ওর জন্য আপনার কি আসতে কোনো ব্যাপার অসুবিধা আজ হয়নি তো মন স্যার? খারাপ করে বসে আছো যে? কি হয়েছে? এই জন্য কি হলো? তুমি কাঁদছো কেন? না না, কোনো অসুবিধা হয়নি। আসেন স্যার, আসেন, ভিতরে আসেন। আমাদের স্যার আমার ছেলে জ্বর গায়ে, ওকে আর বাইরে নামাইও না। সামনে থেকে সরো, নালে চলে মেরে চল ছাই দেবো। তুই যেন আবার ম্যানেজারকে বলতে যাসনি। আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বুঝেছে, তুই আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন, সেই দাও না বই। বল বল আর খালাই বল, তোর আর সে হয় নাই। চল যাক ডোবাতে। তুই আর আমার সাথে ওই তো স্যার আসছে মনে হয়। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জানার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবো না? ওয়েলকাম স্যার। তুই ছাগল বেঁচে থাকা। Thank you. আমি আর বাড়িতে অনেক যাবো না। অনেক ধন্যবাদ স্যার। যতদিন বাঁচবো, এতটা ব্যস্ততার এই জায়গায় ভিতরেও পড়ে থাকবো। আমাদের একটু সময় দাও। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেবো। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। বিয়ে ঠিক হয়ে গেছে। মানে হ্যাঁ, আমার আব্বা একটা বড়লোক ছেলে পেয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি কি করবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করব। চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, না হলে আমার আব্বা এই সম্পর্ক কখনো মেনে নেবে না। কি হলো, তুমি কিছু বলছো না যে? তুমি আজকে আমাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। চলো। ওগো বেটা, পাঁচ দূর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি। আপনি এখানে সই করুন। আপনি এখানে। এখন থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী। আর আমাদের কোনো ভয় নেই, চলো আমার বাড়ি। আজকে না, আমি আগে আব্বা আমাকে রাজি করাই, তারপরে তোমার বাড়ি যাব। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। যাবে তো কি হয়েছে, টোটোতে মানুষ চাপে না নাকি? তুমি গাড়িটা সেরে নিয়ে এসো, আমি টোটোতেই যাচ্ছি। এ টোটো, এ স্যার ফ্যাক্টরি যাবে? হ্যাঁ যাবো, 20 টাকা ভাড়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন, আপনাকে 100 টাকা দেবো। আপনার মালিক সত্যি খুব ভালো মানুষ, মনে একটু অহংকারও নাই। এত বড় কোম্পানির মালিক হয়ে টোটোতে চলে যাইছে। আর এক এক শালা আছে, হাতে দুটো টাকা হলেই লাশ সাহেব হয়ে যায়, মাটিতে পা পড়ে না। ও ফহিম চাচা, আমাদের বাড়ি ওমদি যাবা? হ্যাঁ